রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালভাবে বঙ্গধ্বনি যাত্রার শুভ সূচনা করেছিলেন। ঠিক একইভাবে আজ হুগলি জেলার গোঘাট বিধানসভার গোঘাটের মদিনা থেকে ব্যাঙ্গাই পর্যন্ত বঙ্গধ্বনি যাত্রা মিছিল আয়োজিত হয়। এই বঙ্গধ্বনি যাত্রার মিছিলে বহু তৃণমূল কর্মী সমর্থক যোগ দেয় এবং তারা জোরালো আওয়াজ তুলে আজকের এই বঙ্গধ্বনি যাত্রায় উপস্থিত ছিলেন গোঘাট বিধায়ক মানস মজুমদার, গোঘাট 1 নম্বর ব্লক প্রেসিডেন্ট নারায়ণ চন্দ্র পাজা, গোঘাট 2 ব্লক প্রেসিডেন্ট তপন মণ্ডল সহ আরও অন্যান্য নেতৃত্ববর্গ। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায় গোঘাট বিধায়ক মানস মজুমদারের নেতৃত্বে এগিয়ে চলেছে বঙ্গধ্বনি যাত্রা। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। আজ বঙ্গধ্বনি যাত্রা শুরু করেছেন, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জি 2011 সালে যে বিধানসভা নির্বাচন আমাদের শ্রদ্ধা তিনি বহু লড়াই আন্দোলনের মাধ্যমে 2011 সালে বাংলায় ক্ষমতা এসেছে এবং সেই আসার আগে তার যে উপলব্ধি, মানুষের সাথে কথা বলে, মানুষের সাথে মিশে, মানুষের চোখের জল, মানুষের মনের কথা সবগুলোকে মিলিয়ে মিশিয়ে দেখবেন তিনি একটা বাচ্চা জন্মগ্রহণের প্রকল্প তৈরি করেছে, আবার একটা মানুষ মারা গেলেও প্রকল্প তৈরি করেছে। আমরা সবার শেষে দেখলাম বিনা পয়সায় খাদ্য এবং বিনা পয়সায় স্বাস্থ্য, যেটা মানুষের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার, সেই অধিকার এবং 10 বছরে ভারতবর্ষের প্রেক্ষাপটে বাংলার যে জিডিপির যে গ্রোথ, সেই গ্রোথ ভারতবর্ষের থেকে অনেক গুণ বেশি। ভারতবর্ষের যুব সম্প্রদায়ের মানুষের যারা ছাত্রছাত্রী ছেলে মেয়ে তাদের যে কর্মসংস্থান, সেটাও ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এগিয়ে আছে। তো সেরকম একটি প্রেক্ষাপটে আবার একটা বিধানসভা নির্বাচন সামনে এগিয়ে আসে 2021 সাল। তার আগে গত 10 বছরে বাংলার মানুষের জন্য মমতা ব্যানার্জি আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী তিনি কী কাজ করেছেন, আগের সরকার কী কাজ করেছে তার থেকে কতটা বেশি তিনি করেছেন। একই সাথে কেন্দ্রের যে নরেন্দ্র মোদী সরকার, যে সরকার 2021 সালে মানুষকে দিবাস্বপ্ন দেখাতে শুরু করেছেন যে তারা নাকি ক্ষমতায় আসবে, তো তারা 6 বছরের কেন্দ্রের ক্ষমতায় থেকে তারা মানুষকে কি প্রতিশ্রুতি দিয়েছিল, কি দিতে পেরেছে, সেটা যদি বিশ্লেষণ করা যায় দেখা যাবে একদম বড় রসগোল্লা ছাড়া কি দিতে পারেনি। পেট্রোলের দাম কমায় বলেছিল, পেট্রোল 55 থেকে 84 টাকা পার হয়ে গেছে। গ্যাসের দাম কমায় বলেছিল 420 টাকা থেকে 670 টাকা। তারা বলেছিল 2 কোটি বেকারের কর্মসংস্থান, একটাও বেকারের কর্মসংস্থান গোঘাটে কোথাও হয়েছে কেন্দ্রের সঙ্গে দেখাতে পারবেন না। তো সর্বশেষ আপনার কৃষিবিনী বলুন, যাই বলুন, মানুষ পড়া একেবারে তারা তৈরি করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গত 10 বছরে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী যে কাজ করেছে তার একটা রিপোর্ট কার্ড তৈরি করেছেন যে কতটা তিনি মানুষকে দিতে পেরেছেন। তো সেই রিপোর্ট কার্ড আমরা মানুষের দরজায় দরজায় নিয়ে যাব এবং তার আগে এই বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে গোঘাটের রঘুবাটি অঞ্চলের মদিনা থেকে ব্যাঙ্গাই অঞ্চল পর্যন্ত এই পদযাত্রার মাধ্যমে আমাদের এই বঙ্গধ্বনি যাত্রা শুরু হলো। এবং আমরা যে বিজেপি যে মিথ্যে ঘুরে ঘুরে মানুষের দরজায় বলছে তারা নাকি সব করে দিচ্ছে, বাংলার প্রকল্পগুলোকে তারা দিল্লির বলে চালানোর চেষ্টা করছে। এটা মানুষের সামনে এই রিপোর্ট কার্ডের মাধ্যমে আমরা তুলে ধরবো যে বাংলার মানুষের জন্য মমতা ব্যানার্জি এই গত 10 বছর কি করতে পেরেছে এবং কি করতে চাইছে।